বরাক ভ্যালির জায়গায় জায়গায় রাস্তার মধ্যে পুলিশ প্রশাসনে আপনারে পেট্রোলিং দেন নানি রাইত আপনার যে কোনো জায়গায় গাড়ি সিগন্যাল দেন আমার ড্রাইভার ভাইয়ে হুইট লাইট জ্বালাইলা জ্বালানির বাদে গতকালকে রাত্রে ওয়ালগা ফুরনো এক জায়গার মধ্যে রাস্তাত হিন্দু সম্প্রদায়ের একজন প্রশাসন পুলিশ ভাই আমার দিকে হে আপনি তো মোবাইলও যাই নেই না কইলাম কিতা বলে আমার ওয়াইফে তো আপনার ওয়াশটা খুব ভালো হয় বলে হ্যান্ডশেক করো হাত মিলাও কইলা আপনি যে অত রাইতে একলা দৌড়াইন বলে ঠিক আছে তো আপনারা আছে বুঝছে না আপনারা আছেন তো চলছে কোনো জাত বেড়া নাই একমাত্র হায়াতর মালিককে আল্লাহ রিজেকর মালিক আল্লাহ মৌতর মালিক আল্লাহ বন্দা যদি জমিন আল্লাহরে ডরাও আল্লাহ যদি তোমার জন্য রাজি হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় কওনা সুবহানাল্লাহ মাত কোনবাই তনে গেছিল কইতে পারবানি মাত তো চিত্রি গেছে আরে কচু দরব মারিয়া বুঝাইছে হয় মাত চিত্রি গেছে একটাই ওয়াশ শেষ হয়ে যাব না আর বাড়ি তো আমার ইটা তো হইল আনলিমিটেড কিতা হয় আমি এখনো আবু ওয়াজ আরম্ভ করছি না এখনো আমি সফটওয়্যার মারিয়া বুঝাইছেন 80টার সময় দাঁত কিন্তু এখন বার করিও না আর না আরে লাট জ্বলা উঠলে যে বলা গুয়া মরি আনি দিতা বুঝাইছে গুয়ামরি আনি এগুলোর নাম হইল তবস্সুম হযরত সুলাইমান আলাইহিস সালামে মুস্কি 30 লাখ সুলাইমান আলাইহিস সালাতু সালাম একবার তান লস্কর বাহিনী লইয়া রওনা দিছেন বাইরে হইয়া যাইতরা ও সময় সুলাইমান আলাইহিস সালামে ফরমায় তোমরা সারা দাঁড়াই যাও রে কোন কারণে বলে ফিফরার রাজায় খোর ফিফরার দল হল সারা গাতর ভিতরে হামাও সুলাইমান নবী লস্কর হল লইয়া আইতরা মারি লাইবা ও সময় সুলাইমান আলাইহিস সালামে ফাতাবাসসামা দাইকান মুস্কি 30 লাখ কইলা হায় রে হায় উবাও বলে কি তো হইছে নবী সুলাইমান বলে ফিফরার রাজায় খোর আমরা সারা যাইয়া থারিতা উড়িয়া খরু মাকিলেন ওগুন গা তো আমাক ওগুন নাম হইল মুস্কি 80 জাইজ আছে তবস্সুম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জমিনের মধ্যে মুস্কি 80 দিতা আল্লাহর হাবিবর দান দান মোবারকর দিক তলে নূরের আলো বাইর হয়ে যাইত না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ মা বনি যারা আছো জমিন পর্দার ভিতরে সতর্কতা অবলম্বন করিলাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ইমানদার পুরুষ যারা আছেন মুমিন মর্দ যারা আছেন তারারে জানাই দাও ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও ইমানদার বেটাই নকল এই দুনিয়ার জমিনও তোমাদের যে চক্ষুগুলা আছে এই চক্ষুগুলার জমিন নিম্নগামী বানাইলাও ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আল্লাহ জানাই আমার হাবিব আপনি জমিন ইমানদার পুরুষ যারা তাদের জানাই দেও এই জমিন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করিলেইতা যালিকা আযকা লাহুম এটাই তাদের জন্য উত্তম এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আমরা পর্দার উপর অটল থাকতাম আল্লাহর হাবিবে ফরমাইল ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে আছে না ইন্না লিকুল্লি দিনা খুলুকান জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ওয়া খালকুল ইসলামিল হায়া আর দিন ইসলামর চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা না সুবহানাল্লাহ আমার নবী ফরমাইল আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ রাসূলুল্লাহ ফরমাইন
হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, বান্দা ঈমানের হালতে যদি বান্দা বান্দি জমিন তনে মারা যায়, ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আল্লাহ লগে লগে বান্দা বান্দির আল্লাহ জান্নাত জায়গা দিলেন। কওনা সুবহানাল্লাহ। বর্তমানে জমিন পরকিয়া বাড়িছে নানি কিলা? বর্তমান জমিন পরকিয়া বাড়িছে। এর একটা কারণ হইল জমিন পর্দা না থাকার কারণে বেশিরভাগ আপনার পরকিয়া বাড়িছে। ও মা বইন হল, তোমার স্বামী জমিন আছো, তোমার স্বামী তৈয়া অন্য বেটার লগে আলাপ আলোচনা করা তোমার জায়েজ নাই। শোনা বাকি ঘুমো তাই হলো ব্যস্ত ইলে আসুন না। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হবিবা আলাইহিস সালামে ফরমাইন, আমার উম্মত হল যখন জমিনের মধ্যে বিবাহ করবাই, যে মহিলা জমিন বিবাহ করবাই, এই মহিলার 60টা গুণ চাইয়া জমিন বিবাহ করিলাও। নাম্বার 1 হইল অলি দিনিহা, যে মহিলা দিনদারিনী মহিলা, এই মহিলা চাইয়া জমিনের মধ্যে বিবাহ করিও। বন্দা তোমার লাভ হইব, তোমার জীবনে সুখী হইবাই, তোমার জীবনে কোনো ধরনের অসুবিধা হইত নাই। এর কারণে আমার বুজুর্গান ইতা কিতাবর মাত্রা একটা কয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে আঞ্চল, সৎপথে করি অভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরে কয়, সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি। কারণ কিতা? সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি। রায় যাইতে সময় আপনি বাইপাস ব্রাঞ্চে দিয়ে যাইবার কাম নাই, মেইন রোডে যাও। আখতা যদি টায়ার এগো হামসাট হয়, আপনার যদি জেগ থাকে না, তে আরেক গাড়ি মাল্লা ভাইবাই নেন কুজিয়া জেগ আনতায় হরবাই বা টায়ারের সাহায্য ভাইবাই, ব্রাঞ্চে দিয়ে গেলে বিপদ আর বিপদ। সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি। এখানে ময়দার ডায়মন্ডর ময়দার বস্তার মুখ লাগাই হইলে জমিন আউরি বিয়া করিও না, জীবনে সুখ হইত। আমরা তো গিয়া যেমনে দেখছে বেটা দেখিয়া হর আমার আব্বার চৌকি গুণ এখারে গেছে গিয়া, বয়স হয়ে গেছে তো, বলে কিতারে, বলে কত টেকা আমার কুয়াইলা, একটা দিন এগু বেটি খাটাইতে পারল না। ও তো আমি গিয়াও দেখি লাইছি। আসলে তাই দেখছ নাকি যা এই সফটওয়্যারে মেকআপ লাগাইছেন আপনারা, শিলচর তো বাবাই চলে, এগুলো নাম হইল মেকআপ। আছে না, এগুলো না হইলে আলকাতরা ইটা যাইতো কেন বাচ্চারা। এর কারণে বাইরে জোয়ান খারাপ পাইছেন না, রাত 12টার বাদে কিছু তোলা মাথা লাগবো না, হয় আর নাই ঘুম আইব, হয় কিছু না মাতলে খামাইতো না। খালি আমরা জমিনও তো ওলি জামালিহা, সুন্দর চাইয়া আমরা বিয়া করিও না, বাইরে সুন্দর চাইয়া বিয়া করো বেড়া নাই। ওলি জামালিহা, যে মহিলা জমিন বিবাহ করবাই, সৌন্দর্য চাইয়া জমিন বিবাহ করো, কিন্তু জানিয়া রাখিও রে ভাই, যত সুন্দর তা হইল না কেন 5-7 বছর বাদে এই সৌন্দর্যটা জমিন থাকে না। ইটা কত সুন্দর জোয়ান দেখলাম, বেটার ডাইনর পকেটও ফেয়ার এন্ড লাভলি, বামর পকেটও হ্যান্ডসাম। আমার লগে আপনার কলেজও থাকতে এক হজরতে আপনার ডাইনদারও থাকতো ফেয়ার এন্ড লাভলি, বামদারও হ্যান্ডসাম। আরেকদিন ভাইয়া কইলাম রে ভাই এখন কোন সাম লইয়া চলরা, খর নজরুল ভাই কইও না, এখন অবস্থা বেয়ার, গোসল করিয়া তেল মাখার সময় নাই। ওলা সময় আইসে আনি মাতইল না, হ্যাঁ ডাইনোর গুত। আমি মাঝে মাঝে কইতাম আই দিন কিতা কইলে গো ফেয়ার এন্ড লাভলি, আগে 5 টাকা আটলো না, ইগু তার থাকতো স্কুল আপনার ভেসা করিয়া মুকুক দইয়া সাইকেল লইয়া ফাঁকিরে চাইছ, হ্যাঁ হয়তো বেটা ঠিক আছে। আমি কইতাম হইতে না আরো তোরা দে, হয় ও 3 দিন যাইতো না 5 টাকা সে। আমিও কইতাম চাচা মাপ পাইলা,
বুঝতে পারছেন? বামার পকেটও আপনার হ্যান্ডসাম আছে না? এই ধরনের জিনিস কিন্তু বাইরে 2-4 বছর বাদে খই যাইবা ফেয়ার এন্ড লাভলি, খই যাইবা হ্যান্ডসাম, বন্দা জমিনের মধ্যে মুসিবত পড়ি যাইবাই। এর কারণে জমিন যে মহিলা জমিন বিবাহ করবাই অলি দিন ইহা দিনদারিনী সাইয়া জমিনের মধ্যে মহিলারে বিবাহ করিলাও, তোমার জীবনের মধ্যে সুখ শান্তি পাইবাই। কারণ সুন্দর সকল দিন থাকে না, থাকেনি, সৌন্দর্য নষ্ট হয়ে যায় কিছুদিন যাবার বাদে। এমনিও না হইলে বয়স হওয়ার বাদে কমে না, কমি যায় বয়স্ক হওয়ার বাদে। এটাও যতদিন আপনার বায়োস্টার খাইলায় বাবাই ঠিক আছে, আর বায়োস্টার খাবার সে পাঞ্জাবর বস্তা জেলা হলো অন্যান্য মাত্র না। হ্যাঁ, আউরি বায়োস্টার হুরুষ জীবন খাইও না, জোয়ান ভাইয়ে কিডনি ডাউন করে ফেলাই দিবা। হ্যাঁ, খালি ঠাজা হইতা ইচ্ছা কোনটা কামাইতো না। আল্লাহ যদি আপনারে তাজা বানাই না, আপনার স্বাস্থ্যরে যদি সুস্থ বানাই না, ও জমিনের কোনো ডাক্তার আসেননি আপনারে বালা করতে মাতইন না। এর কারণে তাওয়াক্কুল আলাল্লাহ, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, আল্লাহ দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, জমিন পর্দা না থাকার কারণে জমিনের মধ্যে আপনার পরকিয়া জমিনও বাড়ি গেছে, বাড়িছে নানি 2-3 হরু তাতইয়া মায় বাচ্চার মায়া ছাড়িয়া স্বামীর মায়া ছাড়িয়া বেঙ্গালুরু যাইত্রা গিয়া। ও মা বই নকল, তোমার কাছে আমার বিনম্র অনুরোধ হইল, এই জমিনে তোমার আল্লাহ সন্তানাদি দান করছেন, নিয়ামত দান করছেন, তোমার স্বামী দিছ, ও স্বামীর খেদমত করো, স্বামীর সেবা করো। যদি তোমার স্বামী জমিনও রাজি হয়ে যায়, তুমি মারা যাইবাই, আল্লাহর জান্নাত পাইবাই, কোনো অসুবিধা নাই। আর যদি তোমার স্বামী যদি তোমার উপর জমিনও নারাজ হয়ে যায়, তাহলে মারা যাইবাই, আল্লাহর জান্নাত পাওয়া দূরের কথা, আল্লাহর জাহান্নামও যাইবাই। সারা মা বেটিন তোর কথা কইয়ার না, বুঝছেন? এটাও 2-4 জনের কথা কইয়ার। কারণ আমি প্রায় ওয়াজ করছি, ও কিছু মানুষও কোনো সময় আউরি কমেন্টও করেন। কারণ ও ত্রিপুরা কৈলাসর দেখছেন, বাইক না মামি লই আর আনা ইটা কিতা পর্দা থাকলে ইনো বেড়াই ভাইল নেনি মাতো না, আমি বাঙ্গিয়া যাইয়ার না, কারণ সংক্ষেপে আমি মাতিয়া। এর কারণে আমার বুজুর্গণ, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাইরে হইছেন, রাস্তা পায়ে যান, হাঁটিয়া যাওয়ার সময় দেখো রাস্তার কিনারে একটা কবরস্থান, আর আল্লাহর এক বন্দা একটা কবরের দ্বারও বই রয়েছে, আর বন্দা এখান দিয়ে আর খালি কয়, ও বউ, ও বিবি, তুমি উঠি যাও, কারণ আল্লাহর বান্দি জমিন তনে বিদায় নিছ, স্বামী মায়া যাতে না পারিয়া আল্লাহর বান্দির কবর ফারো গিয়া বন্দা এখান দে ইলা মায়ার আসেন না। আমার বুজুর্গণ, ও মা বই নকল, তুমি জমিন নমাজ পড়িয়া তোমার স্বামীর জন্য জমিন দোয়া করো। তোমার স্বামী থাকলে তোমার দাম জমিনও আছে, স্বামী থাকলে বিবির ইজ্জত জমিনও আছে। স্বামীর কদমের নিচে স্ত্রী রইল জান্নাত। স্বামী যদি রাজি হয়ে যায় আর বিবি যদি জমিনও মারা যায়, স্বামীর যদি 1 ফোঁটা চকুর পানি বাইর হয়ে যায়, খোদার কসম এই ব্যাটারি আল্লাহ দুজখের আগুনিতে আল্লাহ ভালাই টানায়। এর কারণে মা বই নকলের দায়িত্ব হইল জমিনের মধ্যে নমাজ পড়তায়, যদি সম্ভব হয় তাহাজ্জুদের নমাজ পড়িবাই, নমাজ পড়িয়া দোয়া করিবাই, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেও, আমার স্বামীর আগে আমার জমিন তনে আপনি তুলিলাও। ও বেটি ভাগ্যবান, ও মহিলা ভাগ্যবান, স্বামীর আগে জমিন তলে বিদায় নিলে। কারণ আল্লাহর বন্দা দোয়া করবা না, কইবা হায় রে হায় 40 বছর লইয়া খাইলাম, আল্লাহ তোমার বান্দিরে নিলাই গিয়া, ও মাবুদ আইজ রইলে তো ও ঠান্ডার মাঝে আমার 1 ফোঁটা গরম পানি করে দিলা, অনে গোসল করলাম, অনে আমি উজুর পানি দিলা, অনে আল্লাহর বন্দায় নিয়া ফালাইলা অনে। ও সময় আল্লাহ তার বান্দির কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলাইলাম। সুবহানাল্লাহ। মা বই নকলর উচিত হইল স্বামীর লাগি দোয়া করতা।
তুমি নেক আমল করতায়, তোমার স্বামীর হায়াত বাড়িত, নমাজ পড়িতায়, নফল রোজা ধরতায়, স্বামীর লাগি দোয়া করতায়, স্বামীর মায়াত রইতায়, স্বামীর মহব্বত রইতায়, স্বামীর খায় খারবারও ব্যবসা বাণিজ্য লস আর লস হয়ে যার, গড় আইলে শান্তি নাই, তুমি ওলা গফ করতায়, ওলা ফুর্তিত টানে তুলতায়, যে গফ পড়িয়া যে ফুর্তিত পড়িয়া দুনিয়াদারি বন্ধায় ফাউরিলায় টেনশন হরি যায়, ও তো তোমার নাম তো বিভিন্ন আনি কঞ্চায়। হ্যাঁ, কিছু মানুষ আছে জমিনও আপনার বারেও শান্তি নাই, গরু আইয়াও শান্তি নাই, ইটা মানুষ বাদে কিছু মানুষ সুইসাইড করে মারা যায়। কারণ মানুষ বড় মুসিবত হয়, বন্দার বারেও যদি শান্তি নাই, সারা দিনে বিকালে গরু আইলা, গরু আইয়াও যদি বন্দায় শান্তি পাইন না, সেই বন্দার আর যাবার জায়গা আছে নি চা বকল জি। এর কারণে মা বই নকল অনুরোধ করিয়া আপনার স্বামীর খেদমত করো, স্বামীর লাগি দোয়া করো, স্বামীর লাগি নমাজ পড়ি হায়াতর দোয়া করো। স্বামী যদি বাঁচয়, তোমার ইজ্জত আছে, তোমার সম্মান আছে, তোমার দাম আছে। যে কোনো মানুষে মাটিতে হুৎসরি মাতিব, বলা না হুৎসরি মাতিব। আর স্বামী মারা গেলে তোমার দাম জমিনও কিছু কমে যায়, কারণ স্বামী স্ত্রীর মায়া মহব্বত খিলা আসলো তোলা হইয়া যায়। আমার বুজুর্গান, আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সারার মা আল্লাহর হাবিবের ঘরে আসলা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব যত সময় পর্যন্ত হুজরা মুবারক আইতা না, মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত জমিনও ঘুমাইতা না। কওনা সুবহানাল্লাহ। অত মায়া মা খাদিজাতুল কুবরা ঘুমাইতা না, খানি খাইতা না। নবীজি আইতে দেরি হইলে তাইন লেনটেন জ্বালাইয়া খবর লইয়া বারইতা, তালাশও বারইতা, খেনে আমার নবীর মা জমিনও নাই, ই নবীর বাবা জমিনও নাই, ই নবীর আল্লাহ ছাড়া সাহায্য করে কেউ নাই। আবু জেহেল, উতবা, সাইবা দুশ্মন আর দুশ্মন, আমার নবীর এই তাই মারবা হায় রে হায়। ইলা সারা বেটিন তোর কথা কইয়াল না, বহুত বেটিন আছে স্বামী সোনাবাড়ি ঘাট খারবার খতরা, রাত 12টা-1টা বাজে যা রাইতরা না, আল্লাহর বান্দি আবু ঘুমাইতে না। ইলা আসেন না? হ্যাঁ, ইলা বহুত আসেন। এটা 1-2 হয়তো বেড়া থাকতে পারে। আল্লাহ কোনো বেটিকে চাইন না যে আমার স্বামী মরি যাক, আমার স্বামী অভাবও পড়ে যাক। কারণ আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিনক স্বামী থাকলে স্ত্রীর জমিনও সম্মান আছে, জমিনও ইজ্জত আছে, আছে নানি? কোন সময় স্বামী জমিন তলে মারা যায়, খবর পাওয়ার লগে লগে মহিলা যাই না জমিনও বেহুশ হয়ে যায়। ওই নানি কারণ কি তারে আমার 3টা-4টা হরুতা ইগুন লই আমি খানো যাইতাম, কিলা ফালিতাম, চিন্তাত পড়ি যায়। আল্লাহর বান্দি জমিনও খান লই। ও মা বই নকল, তোমার গুনার কারণে তোমার স্বামী কম দিনে জমিন তনে বিদায় নিবা। কারণ বিবিয়া যদি অতিরিক্ত গুণা করিলেন, এই গুনার কারণে স্বামীর আল্লাহ দল পাকড় করিলেইবা। এর কারণে মা বই নকল, তুমি সতর্কতা অবলম্বন করিলাও, পর্দার ভিতরে রই যাও, লাভ হইব। স্বামী মারা যাওয়ার পরে স্বামীর দুনিয়ার জমিল ভাই বিরা জাতীয় স্বজনে গোসল দেবাইন নানি, মানুষ মারা যাওয়ার পরে জমিনও মানুষে গোসল দেবাই। এই সময় দেখছনি আল্লাহর বান্দি যাই না সই এনরে বনিনতে জ্বালাইনতে নিয়া গোসল করাইয়া সাদা কাপড় পরিধান করায়। হায় রে হায়, দুঃখ লাগে আমার বুজুর্গান। ইলা মহিলা জমিন আসই, স্বামী মারা যাওয়ার পরে আল্লাহর বান্দে জমিনও খান্দয়, জমিনও খান্দিতে জমিনও বেউস হয়ে যায়। যখন বনিনতে জ্বালাইনতে আপনার গোসল করানিত লইয়া যায়, আল্লাহর বান্দে হাত তনে টানি টানি খাস কুলয় আল্লাহর বান্দিরে জমিনও গোসল করাই দে। আল্লাহর বান্দিরে বাই বনি বাড়ি যাইন, বউ না জমিন তনে মারা গেছে, বাইয়ে সাদা কাপড় নেন না কালে নেই কাপড় নেন, মাতইল না কালা নেই কাপড় নাই।
সাদা কাপড় ইলা মহিলা জমিন আসয় সাদা শাড়ি যখন জমিন দেখায় দেখার লগে লগে আল্লাহর বান্দি জমিনের মধ্যে পড়িয়া বেহুশ হয়ে যায়। হায় রে হায়, আমার সুখের পরিবার জমিন ধ্বংস হয়ে গেল। কারণ কিতা বলে আমার সৌন্দর্য, আমার জমিন যত সৌন্দর্য আসলো আজ সমস্ত সৌন্দর্য আমার বরবাদ হয়ে গেছে। কারণ আজ তো নে আমার শরীরের মধ্যে কোনো কালারিং কাপড় থাকবে না, আমার সৌন্দর্য থাকবে না। কারণ মহিলা হলে জমিন সৌন্দর্য ও সময় প্রকাশ করতা। স্বামী যদি জমিন হয় স্বামীর সামনে প্রকাশ করতা। ও মা বইন হল, তোমার স্বামী জমিন আসয় সুন্দর তুমি চুড়ি লাগাও, খানোর জমখা লাগাও, গলার মাঝে তুমি চেইন দেও, সুন্দর খাবার সুন্দর শাড়ি লাগাও, হাত ভরা নাইটি জমিন পরিধান করো, তোমার স্বামীর সামনে যাও। আল্লাহর বন্দায় তোমার ভাই চাইবা, মায়ের নজরে চাইবা। আল্লাহর বন্দায় মনে মনে দোয়া করবারে বা মৌলা আমার জমিনের মাঝে এমন সুন্দর একজন বিবি দান করলায়। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করিয়া আমার বিবির আপনি মৌলায় মাফ করিয়া দে। অত মায়া, অত মহব্বত নবীজির লগে মা খাদিজাতুল কুবরার ওলা মায়া কেমন মায়া। নবীজি না পর্যন্ত খানা খাইতালাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মা খাদিজাতুল কুবরা এ জমিনের মধ্যে মুখ মুবারক খানাটা তুলিয়া দিতা হন সুবহানাল্লাহ। ও বৈনখল, তোমার স্বামী জমিন বেমার, তোমার দায়িত্ব হইল, তোমার উচিত হইল, তোমার স্বামী যদি জমিন ভাত খাওয়া সম্ভব হয় না তাহলে তুমি রুটি বানাই দেও, রুটি সবজি দেও। যদি রুটি সবজি হয় না পরোটা তুমি বানাই দেও, পরোটা না খাইলে পুরি তুমি বানাই দেও, যেটা খাই নোটা খাওয়াও। আল্লাহর বন্দার দ্বারও যাও, ভাত মাখিয়া বন্দার মুখ দেও। আল্লাহর বন্দায় তোমার ভাই চাইবা আর জমিনও আল্লাহর দরবার দোয়া করবার বা মৌলা আমি জমিন বেমার, আমার বিবি আমার খেদমত খতরারে বা দয়াল, আমি আমার বিবির উপরে খুশ হইলাম, আপনি মনে রব্বুল আলামিন আমার বিবির উপরে আপনি খুশ হয়ে যাও। স্বামী খুশ হয়ে গেলে আল্লাহ খুশ হয়ে যায় সুবহানাল্লাহ। বেটিনতে স্বামীর বেজান খেদমত করেন, বেটাইন আওয়ার বাদে নিয়ম হইল আপনি পানি দিয়ে ফাও ধোয়াই দেও, তেল মাখাই দেও, সারা দিন কাম করছো তুমি ফাও তেল মালিশ দিয়া দেও। এর বাদেও হই বানানি বেঠাইনতে আর লাগতো না হইব বলে জি না, মাথার তুমি তেল দেও, নবরত্ন তেল দেও, ঠান্ডা পানি দিয়া মাথার তালুত গুঞ্জাই দেও। আল্লাহর বন্দার গুম লাগবো না কোন চাই জি, যত অসুবিধা করুক না কেন বন্দার গুম লাগবো। তুমি খাবাত বইয়া নিজে না খাইয়া খাবাও, এর বাদেও দেখবাই আল্লাহর বন্দায় তোমারে খাবাইবা, তোমারে নাই খান তনে বন্দায় জিনিস আনিয়া দিবা, টাকা পয়সা তাকে নাতে বন্দায় খরচ করিয়া নিয়ে তোমারে দিয়া দিবা। কারণ তোমারে বন্দায় জমিনের শান্তি রাখার চেষ্টা করবা। মা খাদিজাতুল কুবরা ও মহিলা আসলা নবীজি না হওয়া পর্যন্ত মা খাদিজাতুল কুবরা খানি খাইতা না, ঘুমাইতা না, খাওয়াত বইলে মা খাদিজাতুল কুবরায় নবীজির হাত মুবারক দিয়া মুখ মুবারক দিতা কব না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার মা বই নকল আরেক দিনের ঘটনা হইল আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী যখন হুজরা মুবারক আইসেন নামার পরে দেখেন মা খাদিজাতুল কুবরার কোনো লড়া ছড়া নাই। রাসূলুল্লাহ হুজরা মুবারক ঢুকেন, ঢোকার পরে দেখেন মা খাদিজাতুল কুবরা জমিন ঘুমাই গেছেন। নবীজি ফরমায়, ও খাদিজা তুমি জমিন কোনো দিনই ঘুমাইলাই না, আজ কোন কারণে জমিন ঘুমাইলাই? ও মা বই নকল খেয়াল করারে মা অকল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মুকাফিরিস মুখ মুবারক করবাই চাই আর দটা চক্ষু ভাই জোর জোরাইয়া জল বাইরে হয়। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও? ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কোনোদিন ঘুমাইলাম না, আপনার আগে জমিনও ঘুমাইছি না,
ইয়া রাসূলুল্লাহ আজকে আমি ঘুমাইলাম, আমি জমিনের মধ্যে বেমার পড়ে গেছি, ও কারণে কান্দি। আর ইয়া রাসূলুল্লাহ আমার মনের চিন্তা হইল আমি খাদিজায় আপনার জমিন আপনার মুখ মুবারক আমি খানাটা তুলিয়া দেই। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যদি জমিন মারা যায়, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক এই জমিন খে খানাটা তুলিয়া দিবা। আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মা খাদিজাতুল কুবরারে দরিয়া তুলিয়া বইল, এর পরে ফরমায় ও খাদিজা তুমি আমারে কুশ করে লাইছো, আইস তুমি আমারে খাও, তুমি যে জিনিস চাইবাই আমি নবীজি তোমারে দিতে অসুবিধা হইতো নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী আমি অনুরোধ করিয়া আমি জমিন কোনো জিনিস চাই আর না। ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল আমি খাদিজা যদি জমিন মারা যায়, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি জমিন আমারে গোসল দেওয়াইবাই। আল্লাহর হাবিবে ফরমাইন ও খাদিজা আমি যদি তোমারে জমিন গোসল দেওয়াই তোমার কি লাভ হইব? ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হইল আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি জমিন গোসল দেওয়াইবাই, আপনার নুরানি হাত মুবারক আমার শরীরের মধ্যে লাগবো। আমার বিশ্বাস হইল এই শরীর আল্লাহ কোন সময় দুজখের আগুনের মধ্যে জ্বালাইতা নাই। হায় রে হায় ও মায়া। ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা অনুরোধ হইল আমি খাদিজা যদি মারা যাই, ইয়া রাসূলুল্লাহ আপনার কমল মুবারক চাদর মুবারক ঘরের মধ্যে রাখা আমার কাফনের লগে ওটা আপনি দিয়া দিবাই বলে হইব। ইয়া রাসূলুল্লাহ আরে খসিয়ত হইল আপনি আমারে কবর রাখবাই, কবর রাখি আপনি নবীজি সরিয়াইও না, আমার কবর দুইজন ফেরেশতা আইবা আমারে সওয়াল করবা, আমার সওয়ালের জবাব আপনি দিয়াইতে লাগবো। ও মা বইন হল ওলা খেদমত করো, ওলা স্বামীর আদর করো, স্বামীরে মায়া করো। তুমি মারা যাওয়ার পরে তোমার স্বামী জমিন খান্দিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি কবরের মধ্যে রাখো, দাফন করিয়া নবীজি হাত মুবারক এইভাবে রাখো। আল্লাহর হাবিবের দোটা নয়ন মুবারক দি জোর জোরাইয়া জমিন জল বাইর হয়। আয় আল্লাহ আমার খাদিজারে আইজ আমি অন্ধকার খবর রাখিয়া যাইয়ার, যেদিন আরবের মাঝে কোনো মানুষে আমার সাহায্য করছিল না, তাই বড় ময়দান জুয়ান হলে আমার পাথর মারছ, ওদিন আমার খাদিজায় জমিন মায়া করছইন, আমার খেদমত করছইন। ও আল্লাহ আমি নবীজিয়া হইয়ার আমার খাদিজার কবর আপনি মওলাই জান্নাতের বাগান বানাই দে। মা খাদিজাতুল কুবরার কবর খানক বলে মক্কা শরীফ জান্নাতে মুআল্লার মধ্যে হাজি সাহেব যারা আছেন আপনারা দেখছেন, আল্লাহর হুকুম হইছে আমি গত বছর আগের বছর আল্লাহর হুকুম হইছিল গেছিলাম প্রতিদিন আসরের পরে জান্নাতুল মুআল্লার গেট আপনার খুলইত, আমি জিয়ারত যাইতাম মা খাদিজাতুল কুবরার জিয়ারত। আল্লাহ অনেক দিন আমার ভাগ্য জুটাইছ। ইনো হাজি সাহেব হল আসেন নি কাউ মাশাআল্লাহ মা খাদিজাতুল কুবরার জিয়ারত নসিব হইছে। ও এখানে হদারো জালির ভিতরে মা খাদিজাতুল কুবরার জিয়ারত আমি করলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাম হিজরত করিয়া মক্কা শরীফ তনে মদিনা শরীফ নবীজি যায়, মক্কার জমিন বাইসাইল নবীজি জমিন খালদয়। আল্লাহর দরবারে দোয়া করেন আয় আল্লাহ আমি নবীজি মক্কা শরীফ তনে মদিনা শরীফ যাইয়ার, ও আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার খাদিজারে আমি মক্কার জমিন রাখছি, আয় আল্লাহ আমার খাদিজারে আপনি মওলায় মাফ করিয়া দে। নবীজি মদিনা শরীফ যাইন, মদিনা শরীফ গিয়া মসজিদে নববীর মধ্যে নবীজি নামাজ পড়ই।
নমাজ পড়িয়া নবীজি দোয়া করইন। একদিন নবীজি হুজরা মুবারক আইতে দেরি ওর দেখিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির নিকটে আইন। আমার বাদে দেখুন রাহমাতুল লিল আলামিনে জমিন দোয়া খতরার খান্দিতরা নবীজি দোয়া করলাই, আল্লাহ আমি নবীজি মদিনাত আমার খাদিজারে আমি মক্কা শরীফের জমিন রাখিয়েছি রে দয়াল। যে খাদিজাতুল কুবরায় আমি নবীর জন্য জমিন বড় কষ্ট করছে। আল্লাহর হাবিবা আলাইহিস সালাম গারে হেরার মধ্যে নবীজি আসলাম। মা খাদিজাতুল কুবরায় সকালে নবীর জন্য খানি লইয়া যাইতা, আবার বিকালে যাইতা। আরবের মধ্যে যারা হজ গেছেন বাইরে, যদি খালি স্যান্ডেল যদি সরাইলাও বন্দা তোমার ভাও জ্বলিয়া সারা ভাও জ্বলি যাইব, কোনো বেড়া নাই। অত গরম না নিয়ে সব হায় রে হায়, হাওয়াই স্যান্ডেল পিন্ধি জানা যায় না। আর ইটা ভাত্তর অত গরম। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় নবীজির লাগে সকালে খানি লইয়া যাইতা, আবার বিকালেও যাইতা, ঠিলা উঠা লাগতা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় আমার নবীর জন্য খানি লইয়া যাইতা। মা খাদিজাতুল কুবরায় হাঁটিয়া যাইতে যাইতে ভাও ফুলি যাইত। একদিন দেখা যায় মা খাদিজাতুল কুবরায় লেংড়াই লেংড়াই হাঁটিয়া যাইতরা। আমার নবী দেখিয়া মুস্কুরানি হাসি দিলাইছ। মা খাদিজাতুল কুবরায় খান্দইনার ফরমানিয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা বড় কষ্ট করিয়া আপনি নবীর লগে আমি খানা লইয়া আইয়ার আমি আইতাম ফারিয়ার না ভাবর বেদনা। এর বাদে আপনি নবীজি জমিন আসরায় নবীজি ফরমাইল, খাদিজা রে তোমার মন দুর্বল করিও না, আমি ও কারণে আসিয়ার তোমার আওয়াজ দেখিয়া আল্লাহর যাতে তোমার আল্লাহ সালাম পৌঁছাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে মা বইন কল স্বামী জমিন বেমার পড়লে বিবি দারো যাই ভাই, স্বামীরে জমিন ঔষধ খাওয়াই ভাই, ঔষধ খাওয়াই ভাই স্বামী জমিন দোয়া করবা, বিবি রে আমি যদি মারা যাই তোমারে আমি জমিন আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। কোন সময় বিবি জমিন বেমার আল্লাহর বান্দি যদি নেককার হই স্বামীর ভাও ধরিয়া জমিন খান ধইল, স্বামী যান আমি জমিন তোমার কোনো খেদমত করা আমার জন্য সম্ভব হইছে না, আমি জমিন বেমার পড়লাম, আমি যদি মারা যাই আমার উপর জমিন কোনো দাবি তুমি রাখিও না। ইলা আসেন না, বহুত বেঠিন আসই, বহুত বেঠাইন আসই। আল্লাহর বন্দায় বিবি মারা গেছেন আর বিবাহ বন্দায় করে না। কারণ বন্দায় কয় যে আমি যে বিবি ভাইছিলাম ইলা আমার আর বিবি ভাইতাম না, আমি আর বিয়া করতাম না। হায় রে হায়, স্বামী স্ত্রীর অত মায়া, অত মহব্বত, অত মায়া, অত মহব্বত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদে নববীর মধ্যে দুই হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া খতরা আর জোর জোরাইয়া নবীজি এসো করে জল ছাড়য়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে দাঁড়াই রইছেন। আল্লাহর হাবিবে খালি খাদিজার জন্য জমিন খান্দিতরা। হায় রে হায়, যে নবীরে তাইফর ময়দান তাইফর জোয়ান হলে নবীজিরে পাত্তর মারছেন, খুন মুবারক বাইর করছে। মা খাদিজাতুল কুবরায় আমার নবীরে জমিন খেদমত করছেন, নবীরে তাজিম করছেন, আমার নবীর ভালোবাসার মধ্যে রইছেন। মা খাদিজাতুল কুবরায় খান্দে খান্দি ফরমালিয়া রাসূলুল্লাহ, আপনার মা জমিন নাই, বাবা জমিন নাই, আমিও যদি মারা যাই আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক এই জমিন খেয়ে খানাটা তুলিয়া দিবা। আল্লাহ মায়া তাকায় কইছেন জি। হায় রে হায়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় নবীর মুজিজা দেখিয়া 40 বছর বয়স আর নবীজির 25 বছর বয়স স্বামী হিসাবে গ্রহণ করে লইছেন। সুবহানাল্লাহ। একদিন নবীজি আইয়া কইছেন, খাদিজা আমারে তোরা গোসল করাই দাও।
নবীজির মাথা মুবারক পানি ডালিছেন ও নবীজির বদন মুবারক দেখুন মা খাদিজাতুল কুবরায় খালা খালা খালি দাগ শরীর মুবারক হায় রে হায় যে নবীর বদন মুবারক যে নবীর বদন মুবারক জমিন কোনো দিন কোনো মশা বইছে না কোনো মাসি বইছে না রহমতুল্লিল আলামিনের বদন মুবারক ও নবীর বদন মুবারক খালো খালো দাগ দেখো মা খাদিজাতুল কুবরায় ফরমাইয়া রাসূলুল্লাহ আপনার ছোটবেলা জমিন কোনো বেমার হইছিল নি বসন্ত বেমার হইছিল নি নবীজি ফরমাইল খাদিজা রে কোন কারণে জমিন তুমি আমারে কইলাই ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজায় ও কারণে কইয়ার আপনি নবীজি জমিন বাবা 6 মাস আগে আপনার বাবা দাঁত দুলিয়া চলে বিদায় নিচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার 6 বছর বয়স আপনার মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা জমিন থেকে বিদায় নিচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতের কোনো মানুষ আসলা না এর কারণে আপনি নবীজির বদন মুবারক খালো খালো দাগ দেখিয়া আল্লাহর হাবিবে খালদি খালদি বরবাইল খাদিজা রে আমার শরীরের মধ্যে জীবনে কোনোদিন কোনো বেমার হইছে না আমার শরীরে কোনো মাসি মশা জমিন বইছিল না ইয়া রাসূলুল্লাহ তাহলে কোন কারণে আপনার বদন মুবারক খালো খালো দাগ আল্লাহর হাবিবে বরবাইল ও খাদিজা এই যে দাগ দেখরায় আমারে তাইফর জোয়ান হলে আমারে হাতর দিয়াইটাইছ আমার বদন মুবারক তনে খুন মুবারক বাইর হইছে এই যে দাগ তুমি দেখরায় এটা তাইফর ময়দানের দাগ আমার বুজুর্গণ যে নবী তাইফর ময়দান দ্বীন ইসলাম প্রচারের জন্য বাইর হইলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তাইফর জোয়ান হলে আমার নবীরে হাতর দিয়াইটাইছ কাজী সাহেব গেছলানি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি যখন গেলাম হাজি বাইয়াই লই আমি তাইফর ময়দানও গেলাম তাইফর ময়দানও গিয়া দেখলাম আমার মনে আইলো হায় রে হায় আমরা জমিন নবী ভাইলাম না নবীর সাহাবাই কেরাম দেখলাম না তাইফর জোয়ান হলে আমার নবীরে মারলা পাথর দিয়া জমিন উঠাইলা ও জমিন দেখলাম বড় দুঃখ লাগলো আমার নবী তাইফর ময়দান বড় কষ্ট করলাম হায় রে হায় ও নবীর উম্মত নানি আমরা জি ও নবী দ্বীন ইসলাম প্রচার করছেন তাইফর ময়দান তাইফর জোয়ান হলে নবীজিরে হাতর দিয়ে ইটাইছ আল্লাহর হাবিব তাইফর ময়দান পড়িয়া বেহুশ হয়ে যায় তাইফর জোয়ান হলে আমার নবীর বগল মুবারক দিয়ে এইভাবে হাত ঢুকাইয়া আমার নবীরে জমিন তুলছ আবার শুকা শুকা পাথর দিয়া নবীরে মারছ এর বাদেও নবীজিয়ে বদুয়া দিছিলেন জি না বদুয়া দিছেন না এই নইলা মায়ার নবী দয়ার নবী যাই হোক সাবকল আমরা জমিনও আল্লাহর হবিবর মায়া মহব্বত এশক প্রেমর মধ্যে রইতাম মা বোন যারা আছেন আপনার কাছে আমার জোড়াতে অনুরোধ আপনার স্বামী আছেন স্বামীর খেদমত করো স্বামীর সেবা করো দোয়া লও ও স্বামীর কদমর নিশ্চয় হইল আপনার জন্য আপনি জমিনও পর্দার উপরে সতর্কতা অবলম্বন করো লাভ হইব যে গরু যে বাড়ির যে এলাকাত পর্দা আছে ই বাড়ির ই গরু ই এলাকাত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না সুবহানাল্লাহ সব হল বুড়া লাগেন হ্যাঁ মা বই নকল আপনার আর ব্যবহারে আমি কড়া ভাষায় মাতিছি বেজার হইবা না খেওরর ভাইয়ের সমান খেওরর ছেলের সমান এর কারণে আমি মাতিছি গ্রাজমূলক মাতিছি না আমি কোরআন হাদিস শুনে মাতিছি আজ মা ছেলে নষ্ট হয় বাবার কারণে মেয়ে নষ্ট হয় মার কারণে এর কারণে মা যারা আছেন যারা বিবাহ হয়ে গেছে এরা খেয়াল করা লাগবো আপনার গর্ব সন্তান আই গেছে এই সময় আপনি মেলাত গেলে খামাইতো না বাজারও গেলে খামাইতো না সড়কও বারইলে খামাইতো না আপনি গড় রইতায় পর্দার ভিতরে রইতায় পর্দার ভিতরে রইতায় কতখান নিষেধ আছে মা বই নকলে আল্লাহর কালাম কত বড় কিতাব নানি সম্মানী কিতাব ও কোরআন তেলাওত করতে হইলেও মা বই নকলে গড় যদি তেলাওত করেন এরার আওয়াজ খান বারে পর্যন্ত আইতো না ঠিক আছে না
মা বই নকল পর্দার ভাই খেয়াল করবা পর্দার হালতে রইবা আল্লাহ তোমার করো যে আওলাদ দিবা এই আওলাদ আপনার পর্দাশীল হিসাবে বানাই দিবা হোক আল্লাহ আমিন সাহাব হল আল্লাহর ঘর মসজিদর ঘর আল্লাহর ঘর মসজিদর ঘর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদর ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায় মা বাবার ওয়াজ আইজার ফারলাম না আগামী খাইল যদি আল্লাহর হুকুম হয় মা বাবার ওয়াজ আমি করমু আর কোন ওয়াজের দরকার নাই আগামী খাইল বা এখানে জায়গার নাম গিল্লাছড়া না গিল্লাছড়া 8টার সময় আমার টাইম 7:30টা ধনে 8টার ভিতরে আমি উঠিমু যদি সম্ভব হয় মা বাবার আর বিভিন্ন ওয়াজ কর্ম আই যেমন লম্বা ওয়াজও যাইতাম পারলাম না রে ভাই আইন যাদের মা বাবা আছেন আল্লাহ হায়াত বাড়াই দিবা আর যারার মা বাবা অন্ধকার কবরও আমরা সারায় দোয়া কর্ম আমরার কবরবাসিনী মাইয়ার বাবার জন্য তোরা হাওলা করিয়া দিবা আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা একজন ভাইয়ে দেও আমি দোয়া কর্ম আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা এখন থাকলে হইব না হইলে 2-1 দিন বাদে দিলে হইব 1000 টাকা কোনো ভাই নাই নি আগে কালেকশন হয়েছে না 1000 টাকা একজন ভাই দেও না হইব খানি মাশাআল্লাহ বাবা দিনাম